তার নামে গাও গান বলো আল্লাহ মহান। বাংলাদেশের মাটিতে মুসলমানের ঘাটিতেও যদি ইমানের কথা বলতে কেউ যায়, আর সেটা যদি আজকে যদি সরকারের খেলাফ হয়, তাহলে সরকার তার মুখ বন্ধ করে দেয়, নোটিশ পাঠায়, লোক পাঠায় যে হুজুর জবান নিয়ন্ত্রণ করেন, জবান নিয়ন্ত্রণ করেন। এই যে পরাজয়ের গ্লানি তোমার আমার ভেতরে চলতেছে, এর একমাত্র কারণ হলো তোমার আমার ঈমান, যেটা আল্লাহর পছন্দের দৌলত, যেই দৌলতের বদৌলতে বিজয়, যেই দৌলতের বদৌলতে দুনিয়ার শান্তি, যে দৌলতের বদৌলতে দুনিয়াতে তোমার হদ্দারি কর্তৃত্ব মাতব্বরি বিজয়, আর যে দৌলতের বদৌলতে তোমার কবরের হদ্দারি মাতব্বরি জান্নাতের জিন্দেগি, যেই দৌলতের বদলায় তোমার জান্নাতুল ফেরদাউস, সেইটা আজ ক্ষতিগ্রস্ত হতে চলেছে। দিন দিন মূল জায়গা নষ্ট, যে জায়গাটা নষ্ট, ওই জায়গা যারা ওই জায়গাটা ঠিক করতে, দেখো বিজাতিরা কত, ওদের চোখ কত, একেবারে ওদের চোখ কত দেখে, ওদের দূরদৃষ্টি কত। তোমার তো দূরদৃষ্টি হারায় ফেলছো, মুসলমান হয়ে দৃষ্টি হারায় ফেলেছো। বিজাতিরা যখন দেখেছে একমাত্র জামাত আছে যারা ঘরে ঘরে যে মানুষের ঈমান সংস্কার করে, ওই জামাতটা হলো দাওয়াত ও তাবলীগের জামাত। কারণ হুজুররা মসজিদের বাইরে যায় না, আলেম হাফেজ হেফজোখানার বাইরে বাইরে হয় না, আলেম ছাত্র লয়ে বসে থাকে, মাদ্রাসার বাউন্ডারির বাইরে যায় না। মাদ্রাসার বাইরের বাউন্ডারিতে সে যায় যে তাবলীগি চিল্লা লাগায়, সাল লাগায়, ওরা বাইরে চলে যায়। ওরা মদের আসরের ভিতরে ঢুইকা মদ খররে মসজিদের ভিতরে আইনা টুপি মাথায় দিয়ে বসায় দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেশ্যালয়ের ভিতরে যে দিনের দাওয়াতের কথা কয়, যারা মানুষের দোকানের সামনে গাছতে বাইরে কয়ে যায় 5 মিনিটের জন্য দোকানটা বন্ধ করায় দোকানদারকে ঈমানের কথা কয়। সাপ্তাহিক গাছ করে যে দোকানের সামনে যায় বলে ভাই চাটা পরে বানায়েন, 5টা মিনিট একটু ঈমানের আলাপ শোনেন। ঈমানের কথা বইলা 4 দোকানদারের 4 দোকানে তালা লাগায়, ওরে মসজিদের ভিতরে ঢুকায়। এই যে মেহনতটা যারা করে, যারা জাতির ঈমান শিখায়, বিজাতিরা শেষ পর্যন্ত মূল জায়গায় টার্গেট করে ঠিক দাওয়াত ও তাবলীগকে ডিভাইডেড করে দিয়েছে। তাছাড়া সারা দুনিয়ার উলামায়ে কেরাম যেখানে মাওলানা সাহেবকে সংশোধন করতেছে যে আপনার এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটা ভুল, হে একবার রুজু করে, একবার ফেরত মারে, একবার রুজু করে আবার ফেরত মারে, আবার নতুন করে সেই ভুল আবার করে। সাহাবীদের ধরে, নবীদের ধরে 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 দাওয়াত ও তাবলীগের মুবারক জামাত যা পুরানো মুরব্বীদের নকশায় মেহনত করতেছিল, মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি, মাওলানা ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি, ইনামুল হাসান রহমাতুল্লাহি আলাইহি পিঠে হাত দিয়ে যে তাবলীগটা করেছেন, মানুষকে জিনার কাছ থেকে সরায় এনে জিকিরের কাজে বসাইছেন, সেই তাবলীগ নষ্ট করে এই তাবলীগ জামাতের একটি হিংস্র গ্রুপ তৈরি করেছে ওরা, যেই গ্রুপের হাতে ছুরি উঠায়া দিছে, রড উঠায়া দিছে, রড উঠায়া দিছে। ঈমানের দুর্গ উলামায়ে কেরাম, ঈমানের দুর্গ মসজিদ মাদ্রাসার উলামায়ে কেরাম, তাদের উপরে আক্রমণ করে দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে এখনই ঈমানের কথা মসজিদগুলোতে বন্ধ হয়ে গেছে। এই সারা বাংলাদেশে মাহফিল করতেছি না, মসজিদের সামনে গাড়ি ব্রেক করলে কিছু মসজিদের লেখা দাওয়াত তাবলীগের কোন গ্রুপ ঢোকা নিষেধ। দাওয়াত তাবলীগের গ্রুপ ঢুকতে পারবে না, এটা আজকে লেখা টানাইছে। এই লেখাটা
তখন লেখাই ছিল না, মুখে ছিল মানুষের। দাওয়াত তাবলীগের চিন্তা না, মসজিদের ভিতরে ঘুমাইতো, মসজিদের বাথরুম ওযুখানা ব্যবহার করত, মসজিদের আঙ্গিনা ব্যবহার করত। সাধারণ মানুষ যারা বুঝতো না তারা এসে এদেরকে যখন বাইর করে দিত, তখন এই উলামায়ে কেরাম জাগরে মারল, এরা মুসল্লিদেরকে থামায় বলতো ওরা ভালো কাম করতে। দেখেন না, ওরা এক দস্তরখানে খানা খায়, ওদের ভিতরে আওয়ামী লীগ বিএনপির দ্বন্দ্ব নাই, নিজে না খায় আর এক বাইরে খাওয়ায়। দেখেন না, দেখেন না, নেতা হইয়া পাক কইরা সাধারণ পাবলিক রে খাওয়ায়। কত সুন্দর আখলাক ওরা জাতিরে শিখায়, ওগুলো ঢুকতে দেন। যেই মৌলবীরা জাতির মুখ বন্ধ করে এই দাওয়াত তাবলীগকে মসজিদে মসজিদে প্রবেশ করায়ছে, আজকে সেই আলেমদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার চক্রান্ত চলতেছে। এই দাওয়াত তাবলীগের এই হিংস্র গ্রুপটা মসজিদের ইমামদের পিছনে লেগেছে, মুফতির পিছনে লেগেছে, মুহাদ্দিসের পিছনে লেগেছে, হেফাজতি বলে গালি দেওয়া শুরু করেছে। জুবায়ের, মৌলানা জুবায়ের সাহেব, ওনার মতো একজন মুসাল্লাম বুজুর্গ, তাকে হেফাজতি বলে গালি দেওয়া শুরু করেছে। ওরা চায় যে জুবায়ের সাহেব রড লয়ে গ্রুপ, ওরা চায় এই যে চক্রান্তকারী নাসিম ওয়াসিম গ্রুপের যে সন্ত্রাসীগুলা আছে, এই সন্ত্রাসীগুলারে ছাইরা দিয়া ইমান আর আমল ঠিক করার বাহিনীটার মেহনত, যেটা দুনিয়া ব্যাপী আফ্রিকার জঙ্গলের ভেতরে যেটা ঢুকে পড়ছে, এইটাকে বন্ধ করার চক্রান্ত করতেছে। এই সময়ে আপনারা ওই সন্ত্রাসীদেরকে দমন করতে উলামায়ে কেরামের সাথে থাকতে তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? কারণ জাতির ঈমান, মুহতারাম হাজিরিন, জাতির ঈমান এটা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে মায়ের কি কমবে না বাড়বে? আরো জোরে আওয়াজ করে বলেন, কমবে না বাড়বে? তাহলে ঈমানটাকে ঠিক করতে হবে তো। কারণ ঈমান যদি আল্লাহ পাকের পছন্দের ঈমান না হয় তাইলে আল্লাহ পাক বিজয়ের মালা দিবেন না। কিন্তু আল্লাহ বিজয় দিবেন, কিন্তু শর্ত ইন কুনতুম মুমিনিন, শর্ত হলো আল্লাহর পছন্দের মুমিনের দপ্তরের নাম উঠাইতে হবে। আল্লাহর পছন্দের মুমিনের দপ্তরের নাম না উঠাইলে আল্লাহ